গাইস, ওয়েলকাম টু আমার চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আর আজকে যে ভিডিওটা, সেই ভিডিওটা হতে চলেছে বন্ধুরা ফুলি সরকারের ভিতর থেকে, মানে পুলিশই একটা রাইডারকে পুলিশ দান করায়, তার থেকে অনেক কিছু কি প্রবলেমে ওই রাইডারটা পড়েছে। তো সেই অনুযায়ী এই ভিডিওটা আমরা তোমাদের মাঝে আছি যে বাংলাদেশে তোমরা কি কি নিয়ে চলা উচিত, ঠিক আছে? তো সবার এটা জানা উচিত। তার জন্য বাংলাদেশে তোমরা জাস্ট এই ভিডিওটা দেখে প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে একটু সাবধান ভাবে একটু চলাফেরা করা হোক রাস্তায়, ঠিক আছে? তো বন্ধুরা, আমার কথাবার্তা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার পাশে থাকতে পারো, আমার চ্যানেলের সাথে থাকতে পারো সারা জীবন ভর। তোমার এই ভাই আছে তোমাদের জন্য। আর তোমাদের কি কি ভিডিও ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও, আর সেই ভিডিওর উপলক্ষে আমি আনতে চেষ্টা করব, ঠিক আছে? আর তো বেশি একটা কথা না বলে ভিডিওটা শুরু করব। ভিডিওটা দেখি আর এর থেকে কিছু জ্ঞান নিই। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখা যাক যে আমাদের বাংলাদেশে কি অবস্থা, মানে কি একটা রাইডার কি হয়, কি লাগে, কি কি না হলে ফাইন নেয়, ঠিক আছে? তো কি কি করলে পরে আরো ফাইন নেয়, চলো দেখি এই ভিডিওটার মাধ্যমে। দেখো, রাইডারকে কিন্তু ধরে ফেলেছে। কাগজপত্র কই আপনার? বের করেন। কাগজপত্র আছে কিন্তু ওনার কাছে, কিন্তু তাও কিন্তু হয়নি, কিন্তু জিনিসটা হবে না। হেলমেট তো নাই, একটা ইমার্জেন্সি কাজ আছে তো এইজন্য হেলমেট বাসায় রেখে। আপনার গাড়িটা একটু স্টার্ট দেন তো। সাইলেন্সার মডিফাই করছেন কেন? সাইলেন্সার শব্দ দেয় তো একটু ভালো লাগে এইজন্য স্যার। শব্দ ভালো লাগে? শব্দ দেয় তার জন্য ভালো লাগে। আচ্ছা, তারপরে আপনার এটা কি মোটরসাইকেল? রাইডারদের এটাই একটা মানে নিয়ম যে শব্দ আওয়াজ তাদের। তাহলে এটার তো এই সামনের অংশ তো থাকবে না। আলাদা রকমের হয় না স্যার, এইগুলো সামনে সব আলাদা করে লাগানো হয়েছে স্যার। না, আপনি তো এটা লাগাতে পারবেন না, লাগাতে পারবেন না। যাই হোক, আপনি এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছেন? হেলমেট আনলেন না? শখের জিনিস বন্ধুরা, এটা করাটা উচিত না, কিন্তু তাও যেহেতু সরকারের নিয়ম, হেলমেট সেটা ভুললেন তো কেন? মানতে এত হয়। ইমার্জেন্সি কাজ, আপনি হেলমেট ভুললেন কেন? স্যার গার্লফ্রেন্ড বসে আছে তো রেস্টুরেন্টে, এইজন্য দেখা করতে আসছে, আমার খেয়াল নেই যে ইমার্জেন্সি চলে ও আসছে। যাক, ভালো, আপনি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছেন, খুবই ভালো। কিন্তু মানে আপনাকে কি তো বলছে, হেলমেট পরতে হবে। গার্লফ্রেন্ডের আবার সঙ্গে আপনি মানে মোটরসাইকেল পুলিশকে বলছে মডিফাই গার্লফ্রেন্ডের করছেন, সাথে দেখা করতে এই সামনের যাচ্ছে। অংশটা লাগাইছেন, এইটা লাগাইছেন। আপনি হয়তো জানেন না যে এইটাই, যে সড়ক পরিবহন আইন 2018 হয়েছে নতুন, এর সর্বোচ্চ জরিমানায় আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। এবং এই 2018 সড়ক পরিবহন আইনের 84 ধারায় এটা সর্বোচ্চ জরিমানা আছে 3 লাখ টাকা। এবং আপনার মোটরসাইকেলের দাম বা অন্য কারো মোটরসাইকেলের দাম হয়তো 20,000 টাকাও হতে পারে, কিন্তু জরিমানা 3 লক্ষ টাকা, অথবা 1 বছর জেল, অথবা অভয়দণ্ড। তো আপনার হেলমেটও আবার নাই। তো যাই হোক নাজমুল, তুমি ওনাকে ওই 84 ধারা একটা মামলা দিয়ে দাও, আর হেলমেটও সাথে দিয়ে দাও। হেলমেট তো পরাই লাগবে, বাধ্যতামূলক দিয়ে দাও। সে যেখানে যাবে যাক, বাট তাকে মামলাটা তুমি দিয়ে দাও। কি আপনার নাম কি? আমার নাম অর্থ। বাবার নাম সুজাউদ্দিন। বাসা কোথায়? বাসা হলিধানি। মোবাইল নাম্বারটা বলুন। 01922 ঠিক আছে, তাহলে আপনি মামলাটা নিয়ে যান। আপনাকে এই প্রথমবারের মতো ওই 84 ধারায় সর্বনিম্ন আসছে, ভাঙ্গায় নেবেন। আর এইটা আপনি আর চেঞ্জ করে ফেলবেন। আপনার মোটরসাইকেলে এইগুলো অতিরিক্ত যা যা করছেন সব খুলে ফেলবেন। ধন্যবাদ, আসেন। হ্যালো গাইস, আশা করি ভিডিওটা দেখে তোমরা সম্পূর্ণ অনেক কিছু বুঝে গেছো। যে রাইডারকে কিন্তু 84 ধারা একটা মামলা দিল, তার কাছে কিন্তু হেলমেটও ছিল না, তার গাড়িতে অনেক তোমার মডিফাই ছিল, তার জন্য কিন্তু তাকে একটা 84 ধারা একটা মামলা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তো আশা করবো এটাই যে সবাই সতর্ক হয়, চলো তোমরাও সবাই সতর্ক হয়ে চলো। যেমন কি একটা হেলমেট যেমন কি পরলে পরে আমাদের অনেক কিছু কিন্তু সেফটি হয়। কোন সময় কিন্তু দুর্ঘটনা হয় সেটা তো কেউ বলতে পারে না। তো তার জন্য হেলমেটটা অবশ্যই পরা উচিত, কারণ অনেক মানুষের এইভাবে প্রাণ গেছে। তো তার জন্য কিন্তু হেলমেটটা অবশ্যই পরা উচিত।
তো বন্ধুরা আমি তো এটাই বলবো, সবাই একটু ধ্যান লাগায়ে সবাই চলো, চলাফেরা করো রাস্তাঘাটে। যারা বাইকার আছো তাদেরকে একটু বেশি করে বলছি, তারা একটু সতর্ক হয়ে চলো। গাড়ি নিয়ে যাচ্ছ, যেমন কি দেখলে হেলমেট না নেওয়ার কারণে আবার মডিফাইয়ের জন্য কিন্তু এই রাইডারকে 84 দ্বারা একটা মামলা দেওয়া হয়েছে। তো বন্ধুরা তোমরা এর থেকে একটু তো বুঝতেই পারলে যে বাংলাদেশে কেমন করে চলাটা উচিত, বা অন্য অন্য জায়গায় আমাদের ইন্ডিয়ায় যা বলে অন্য অন্য জায়গায় কেমন ভাবে সতর্ক হয়ে চলাটা উচিত। তো তোমরা এটা দেখে নাও। আর বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার পাশে যদি থাকার ইচ্ছা হয় এই ভাইয়ের পাশে, তাহলে একটা মানে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে যেতে পারেন। আর পাশে থেকে ঘন্টিটাও একটু বাজিয়ে দেবেন, যার জন্য আমার ভিডিওর ছাড়ার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে চলে যাবে ভিডিওটা। তো আজকের ভিডিওটা বন্ধুরা বেশি একটা বড় না করে এই এই পর্যন্তই শেষ করছি, এখানে শেষ করছি। তো বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে, এখানেই সমাপ্ত করছি।